বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কেন ভ্রমণ করবেন? আমি বিমানকে দূর থেকে অনেক ঘৃণা করতাম। তাদের সেবার মান ভালো নয়, সবসময় লোক মুখে শুনতাম। তাই কখনো বিমানের টিকিট নিতে সাহস করিনি। কিন্তু এবারের ছুটিতে আমি আমার সৌদি এয়ারলাইন্সের টিকিটটি ক্যান্সেল করে দিই। তখন উপায় না পেয়ে বিমানের একটি টিকিট নিয়ে নিই। কিন্তু মজার বিষয় হলো, বিমানে উঠে আমি তার প্রেমে পড়ে যাই। সত্যি এত অল্প টাকার টিকিটে এমন ভালো সেবা পৃথিবীর কোনো এয়ারলাইন্স দিবে না। অবশেষে আমি আমার টিকিট নিয়ে জেদ্দা এয়ারপোর্ট হজ টার্মিনালে চলে আসলাম। কিন্তু এই যে হজ টার্মিনাল, এটা আমার জানা ছিল না। আমি প্রথমে নর্থ টার্মিনালে চলে গিয়েছিলাম, তো অনেক কষ্ট করে আবার হজ টার্মিনালে আসলাম। বাংলাদেশ এয়ারলাইন্স এবং পাকিস্তান এয়ারলাইন্স এবং ইন্দোনেশিয়ার অনেকগুলো এয়ারলাইন্স এখান থেকে পরিচালনা করা হয়। তো আমার জানা ছিল না যে হজ টার্মিনাল থেকে বাংলাদেশ বিমান পরিচালনা করা হয়। তখন আমার বন্ধুকে নিয়ে এন টার্মিনালে চলে গিয়েছিলাম। তো ওখান থেকে ট্যাক্সি করে আবার এখানে আসলাম। এই এয়ারপোর্টটি অনেক বড় হজ টার্মিনাল, কিন্তু যথেষ্ট টার্মিনাল 1-এর মতো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন নয়। একটু কষ্ট করতে হয় এখানে এসে, একটু নোংরা পরিবেশ এয়ারপোর্টে। আমি আমার ইমিগ্রেশন শেষ করে এখানে বসে বাংলাদেশ বিমানের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি বিমানে উঠলাম। এটা আমার সিট। একটু অপরিষ্কার ছিল, কিন্তু আমি পরিষ্কার করে নিই নিজে নিজে। দেখুন, একটু ময়লা ছিল এখানে। আমি আমার সিটে বসলাম। সবাই লাইন মেনটেন করে যার যার আসন খুঁজে নিচ্ছে। দেখুন, বিমানের কেবিন ক্রু সবাইকে বসতে সাহায্য করতেছে। দেখুন সিটের মনিটরগুলো কাজ করে না বাংলাদেশ বিমানে, এটা আপনি জেনে রাখবেন। একটা কাজ করে, একটা কাজ করে না, এরকম। একে একে সবাই যার যার আসনে বসে পড়লো। একটু পরই কেবিন ক্রু আমাদের জন্য নাস্তা নিয়ে আসলো। দেখুন, জুস এবং কেক। এটা দেখে আমি খুব খুশি হলাম। এর আগে আমি সৌদি এয়ারলাইন্সে ভ্রমণ করেছি, তারা আমাদেরকে নাস্তা দিয়নি, শুধু একবারই খানা দিয়েছিল। তো বাংলাদেশ বিমান আমাদেরকে নাস্তা দিয়েছে, এটা দেখে আমি খুব আনন্দিত হলাম। আমাদের বিমান বকের মতো সাদা আকাশে উঠতে লাগলো। আমি জানালা দিয়ে কিছুক্ষণ আকাশের সুন্দর দৃশ্য ভিডিও করতে লাগলাম। কত সুন্দর দৃশ্য, সত্যি অনেক মনোরম, চোখ জোড়ানো দৃশ্য। আল্লাহর নিয়ামত দেখে শেষ করার মতো না, সত্যি অসাধারণ। শুকরিয়া আল্লাহ, শুকরিয়া। আকাশের সুন্দর দৃশ্যগুলো দেখে আমি আল্লাহর প্রশংসা করতে লাগলাম। এভাবে কিছুক্ষণ বসে রইলাম। একটু পরই কেবিন ক্রু আমাদের জন্য রাতের খাবার নিয়ে আসলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন রাতের খাবার, মাশাআল্লাহ। একবার দেখে নিন তারা আমাদেরকে কি দিল। এটা কোমল পানীয় এবং একটি ফ্রেশ পানির বোতল। এটা হলো চিজ, এটা হলো আমের আচার, আর এটা হলো ওয়েফার জাতীয় বিস্কিট। আর দেখুন, এটা হলো রুটি এবং চিকেন বিরিয়ানি, আর সাথে সবজি। মজার ব্যাপার হলো, সৌদি এয়ারলাইন্সে আমরা যখনই পানি চাইতাম তারা আমাদেরকে কাপে করে পানি দিত, কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্সে আমি যতবার পানি চেয়েছি তারা আমাদেরকে বোতল দিয়েছে। একবারও তারা আমাদেরকে মানা করেনি। এটা দেখে আমার খুব ভালো লাগলো। সত্যি বাংলাদেশ এয়ারলাইন্সের সেবা অসাধারণ। একটু পরে আমাদেরকে তারা চা কফিও দিয়ে গেল। সত্যি অসাধারণ। বিমানের এই দৃশ্যটি আমার খুব ভালো লেগেছে। দেখুন, পানিতে শাপলা ভাসছে, সত্যি দেখার মতো একটি চিত্র। দেখুন, আমাদেরকে তারা আবার পিনাট বার দিয়ে গেল। সত্যি অসাধারণ। পিনাট বার খেতে খেতে অবশেষে আমি চলে আসলাম ঢাকা এয়ারপোর্ট।